চটপটি ফুচকা তো আমাদের সবারই খুবই পছন্দ, স্পেশালি আমাদের মেয়েদের। আর শীতের সন্ধেবেলা যদি একটু চটপটি হয়ে যায় তাহলে কিন্তু খারাপ হয় না, তাই না? তো এখানে আমি ছোলা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। রেসিপি শেয়ার করার কিছুই নেই এখানে, আসলে সবাই চটপটি বানাতে পারে আই থিঙ্ক। বাট আমি আসলে যেটার জন্য রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে এটার টকটা। মানে আমার ঘরে সবসময় তেঁতুল থাকে না, আর আমি কখনো তেঁতুল ভিজিয়ে কাঠ বের করে ওইটা দিয়ে আমি টক বানাই না। তো আমি যেভাবে বানাই সেটাই সবার সাথে শেয়ার করছি। নর্মালি আমি রুচির যে সসটা পাওয়া যায় তেঁতুলের সস, সেটা ইউজ করি। বাট আনফর্চুনেটলি সেদিন আমার রুচির তেঁতুলের সসটা শেষ হয়ে গেছিলো, তো সেটার পরিবর্তে যেভাবে বানাচ্ছিলাম সেটাই শেয়ার করছি। তো এটার জন্য লাগবে হচ্ছে টমেটো সস, ভিনেগার, রাঁধুনি চটপটি মশলা তো অবশ্যই, সুইট চিলি সস, আর হচ্ছে মেন যেটা মিক্স চাটনি। আমি তেঁতুলের সসের পরিবর্তে এখানে তেঁতুলের আচারটা বা মিক্সড যে আচারটা পাওয়া যায় চাটনি, কিন্তু ওটা হচ্ছে ব্যবহার করছি। তো প্রথমে বাটিতে 2 প্যাকেট চাটনি হচ্ছে নিয়ে নিলাম। এটা হচ্ছে অ্যামাউন্টের উপরে, মানে যতটুকু চটপটি বানাবেন তার উপরে আর কি টকটা নির্ভর করবে। তো এখানে আমার 2 প্যাকেটে এনাফ, তো আমি 2 প্যাকেট চাটনি নিয়ে নিলাম। আর সস নিতে গেলে হচ্ছে যেটা নেবেন 3-4 চামচ সস নিলেই হয়ে যাবে। বা তারপরে হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম, সুইট চিলি সস, অ্যান্ড দেন হচ্ছে আমি ভিনেগার অ্যাড করলাম। আলাদা করে চিলি ফ্লেক্সও ইউজ করা যায়, বাট আমি যেহেতু আমরা কেউই হচ্ছে বাসায় এতটা ঝাল প্রেফার করি না, আর সুইট চিলি সস দিয়েছি, সেই জন্য আলাদা করে আর চিলি ফ্লেক্স দিইনি। আর আচারের মধ্যেও কিন্তু চিলি ফ্লেক্স কিছু মেশানো থাকে, দ্যাটস ওয়াই আমি আর অ্যাড করিনি। তারপরে হচ্ছে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আন্দাজ করে দিতে হবে, যেহেতু সব কিছুতেই লবণ আছে, মোটামুটি সব সসেই কিন্তু লবণ ছিল। তারপরে হচ্ছে চটপটি মশলাটা দিয়ে দিলাম, এটা দিতেই হবে। আর এটা যদি না দিতে চান বা ঘরে না থাকে তাহলে বিট লবণটা অ্যাড করে দেবেন। আর এই হয়ে গেল আমার চটপটি বা ফুচকার যে টক জলটা সেটা। এরপরে এটার মধ্যে কাঁচামরিচ, ধনে পাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো এখানে আমার ছোলা এবং আলুটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমি এখন আলুগুলো একটু ভেঙে নিব, ডালটাও অল্প হচ্ছে ভেঙে নিব, তাহলে একটু ঘন হবে বিষয়টা। তারপরে হচ্ছে আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি, যেহেতু সেদ্ধ হয়ে গেছে আমি চটপটি মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছিলাম। তারপরে এখানে ধনে পাতা কুচিও অ্যাড করে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে চটপটি মোটামুটি রেডি। এবার হচ্ছে ফাইনাল প্রসেসিং, মানে ফাইনাল গার্নিশিং করাটা আর কি, বাটি ঢেলে ঢেলে। এবার হচ্ছে আমি একটু পাতলা করেই করেছি চটপটিটা। লাস্ট টাইম যে বানিয়েছিলাম কয়েকদিন আগে, ওটা বেশি ঘন হয়ে গেছিলো, তাই আজকে একটু পাতলা করে খেতেই মন চাইলো, তো ঝোল ঝোল করেই আজকে চটপটিটা বানিয়েছিলাম। তারপরে ফুচকাগুলো ভেজে নিলাম। ফুচকা ছাড়া কি চটপটি চলে বলেন? ফুচকা তো মানে চটপটিতে যত বেশি দেওয়া যায় আমার কাছে মনে হয় যেন তত বেশি মজা লাগে চটপটি। যাই হোক, এখানে ফুচকাগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম, অল্প তেলেই ভাজছিলাম। আর এই ফুচকার শেলগুলো আমার এত ভালো লাগে, আমি মাঝে মাঝে এমনি এমনিই খেয়ে নিই ভাজার পরে। তো ফুচকা ভাজার পরে এই ভাঙাটা আমার কাছে খুবই প্যারা লাগে, কারণ এই ফুচকাগুলো এত শক্ত হয়, স্পেশালি ইন্ডিয়ানগুলো। হাতে একদম, আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, হাত একদম জ্বালা হয়ে যায়। তো আমি যেটা করলাম, একটা নতুন একদম পরিষ্কার পলিতে ফুচকাগুলো ঠকিয়ে হামানদিস্তাটা দিয়ে এভাবে আস্তে করে ভেঙে নিলাম। আপনারাও ট্রাই করতে পারেন। আমার মতো আবার হচ্ছে গরম গরম ফুচকাগুলো কিন্তু দিয়ে দিবেন না, কারণ দেখতেই পাচ্ছেন ওখানে পলিথিন ফুটো হয়ে গেছিলো। তারপরে আমি ঠান্ডা করে আবার হচ্ছে দিয়ে ভেঙে নিয়েছিলাম। এতে করে যেটা হয়, হাত ভরেও না, তারপরে হচ্ছে হাতে জ্বালাও করে না, কারণ ফুচকাগুলো শক্ত হওয়ার কারণে হাতে ভাঙলে পরে হাত অনেকক্ষণ জ্বলে, মানে আমার ক্ষেত্রে যেটা হয়। তো এইভাবে সুন্দর করে ফুচকাগুলো ভেঙে নিয়েছি। তারপরে হচ্ছে সার্ভিংয়ের পালা। প্রথমে হচ্ছে চটপটিটা দিয়ে দিলাম, আজকে একটু পাতলা করে বানিয়েছি আগেই বললাম। তারপরে হচ্ছে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে, তারপর ধনিয়া পাতাও একটু দিয়েছি, সব কিছু মিক্স সালাডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে টক জলটা দিয়ে দিলাম। তারপর বেশি করে ডিম গ্রেট করে দিয়ে দিলাম, ডিমের কারণে হচ্ছে জিনিসটা একটু ঠিক হয়ে যায়। তারপরে হচ্ছে ফুচকার শেলগুলো যেগুলো ভাঙা ছিল সেগুলো দিয়ে দিলাম। এই ফুচকার ডিমের কারণে চটপটিটা এমনিতেই ঘন হয়ে যায়, তো সেজন্য আসলে একটু পাতলা করে বানিয়েছিলাম, কারণ দেখা যায় যে বেশি ঘন করে বানালে ডিম দেওয়ার পরে আরও বেশি ঠিক হয়ে যায়। তো একটু ঝোল ঝোল খেতে মন চাইছিল, তাই আজকে একটু পাতলা করে বানালাম। তো এই হচ্ছে আমার আজকের চটপটির রেসিপি। মানে চটপটির রেসিপি কি, এমনি আমার অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম একটু আজকে করি, সবার সাথে শেয়ার করি। ভিডিওটা যদিও আজকের না, আরও বেশ কয়েকদিন আগেরই, আমার যেটা সবসময়ই হয়
আমি সাথে সাথে কোনো ভিডিও এডিট করি না, কোনো ভিডিও আপলোড দিই না, একটা আলসেমি থেকেই যায় আমার। তো এই হচ্ছে আমার চটপটির ফাইনাল লুক। সো এবার হচ্ছে খাওয়ার পালা। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।